আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই কিন্তু সমন্বয়ের এন্ট্রিগুলোর মধ্যে কোনটা চলতি সম্পদ আর কোনটা চলতি দায় এই নিয়ে কিন্তু বেশ চিন্তায় থাকো। আর এই চিন্তাটা আজকে আমি একবারে দূর করে দিব ইনশাল্লাহ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সমন্বয়ের এন্ট্রি টোটাল কয়টা? সমন্বয়ের এন্ট্রি কিন্তু টোটাল 4টা। আর সমন্বয় কয় প্রকার? 2 প্রকার। মনে রাখবা, সমন্বয় হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অগ্রিম আর একটা হচ্ছে বকেয়া। সমন্বয় বলতে আমরা বুঝি অগ্রিম এবং বকেয়া। সমন্বয় শব্দের অর্থ কিন্তু মিলকরণ। ওকে ফাইন। এবার আসো, এই অগ্রিম আর বকেয়া কথাটা কার সঙ্গে জড়িত থাকে জানো? নামিক হিসাবের সঙ্গে, আয় আর ব্যয়ের সঙ্গে। এই যে দেখো, আয় এবং ব্যয়ের সঙ্গে এই অগ্রিম আর বকেয়া কথাটা জড়িত থাকবে। এই যে দেখো, অগ্রিম আয়, বকেয়া আয়। দেখো, এই আয়ের সাথে অগ্রিম আর বকেয়া কথাটা একবার। তারপরে দেখো, এবার ব্যয়ের সাথে এই অগ্রিম আর বকেয়া কথাটা আমি কিন্তু লিখলাম একবার। তাহলে টোটাল কয়টা হলো? 4টা। কি কি? এই যে অগ্রিম আয়, বকেয়া আয়, অগ্রিম ব্যয়, বকেয়া ব্যয়। এবার এই 4টার মানেটা একটু বুঝাই। অগ্রিম আয়, এটার মানে কি জানো? কাউকে সেবা না দিয়ে তার কাছ থেকে টাকা গ্রহণ করে ফেলা। মনে করো আমি কাউকে সেবা না দিয়ে তার কাছ থেকে অর্থ গ্রহণ করে ফেলছি, তাহলে আমি তার নিকট কি বদ্ধ? দায়বদ্ধ। এই অগ্রিম আয়ের আরেকটা নাম আছে অনুপার্জিত আয়। তারপরে দেখো, বকেয়া আয় কি? বকেয়া আয় মানে হচ্ছে আমি সেবা দিছি কিন্তু টাকা এখনো পাই নেই, তাহলে আমি তার নিকট কি পাবো? টাকা পাবো, এটা সম্পদ। তারপরে দেখো, অগ্রিম ব্যয়, এটার মানে কি? আমি কোনো কিছু ভোগ না করে, আমি কোনো কিছু ব্যবহার না করে টাকাটা দিয়ে দিছি, তাহলে এটা আমার জন্য সম্পদ। তারপরে দেখো, বকেয়া ব্যয়। বকেয়া ব্যয় মানে কি? আমি ভোগ করছি, আমি ব্যবহার করছি কিন্তু তাকে আমি টাকা দেইনি, তাহলে তার নিকট আমি কি বদ্ধ? দায়বদ্ধ। তাহলে এই 4টার মধ্যে 2টা দায় আর 2টা সম্পদ। এবার এটাকে মনে রাখার জন্য একটা সহজ টেকনিক আছে। টেকনিকটা কি? এই যে দেখো, শব্দের প্রথম অক্ষর এবং শেষের শব্দের ভিতরের একটা অক্ষরের মধ্যে কিন্তু মিল আছে। এই যে দেখো, এই যে মিল আছে, ব ব। এবার যদি মিল থাকে তাহলে এটা হবে চলতি দায়। মিল থাকলে হবে কি? চলতি দায়। খুব সহজে মনে রাখবা, মিল থাকলে চলতি দায়। মিল থাকলে কি হবে? চলতি দায়। তাহলে বলো তো, চলতি দায় কোন 2টা জিনিস? একটা হচ্ছে অগ্রিম আয় আর একটা হচ্ছে বকেয়া ব্যয়। এই 2টা আমাদের জন্য চলতি দায়। আর বাকি 2টা দেখো, ব ও অ ব, মিল নাই। যেহেতু মিল নাই, তাহলে এটা আমাদের জন্য কি? চলতি সম্পদ। মিল না থাকলে চলতি সম্পদ। মিল না থাকলে চলতি সম্পদ। এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে সমন্বয়ের এন্ট্রিগুলো। কেমন? তাহলে এই যে দেখো, এই সমন্বয়ের এন্ট্রিগুলো রেওয়া মিলেও ব্যবহার করতে হয়, কার্যপত্র ব্যবহার করতে হয়, আর্থিক বিবরণীতেও ব্যবহার করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সমন্বয় এন্ট্রিগুলো নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা হবে না। যারা আমাদের এইচএসসি 25 এবং 26 কোর্সগুলোতে এনরোল করতে চাও, আমার কোর্সের তথ্যগুলো পিন কমেন্টে দেওয়া থাকবে। দ্রুত আমাদের এই কোর্সগুলো এনরোল করে ফেলো তোমরা।